আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, যেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলি আসতে চলেছে এবং সেই সাথে সাথে লেটেস্ট যে ভ্যাকান্সিগুলি রয়েছে এবং সেই সাথে সাথে অনেকের মনের মধ্যে যে সমস্ত কোয়ারিগুলো রয়েছে, যেমন তোমরা যে কোয়েশ্চেনগুলো আমাকে কমেন্ট করো। তো আজকের আমরা অবশেষে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রিপ্লাই দিতে চলেছি এবং আমি আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো যতটা সলভ করতে পারি ততটা সলভ করব। আর আজকের মেন ভিডিওর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, রিসিপ্রোকাল নিয়ে বেশ অনেকের মধ্যে কোয়ারি রয়েছে এবং সেই সাথে সাথে আপকামিং এবং যে সমস্ত লেটেস্ট যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো কীভাবে ফর্ম ফিল আপের জন্য প্রস্তুতি নিতে হয়, এ টু জেড ডিটেলস নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফার্স্ট টাইমে 1 নম্বর আমি যে পয়েন্টে নেবো সেটা হচ্ছে কি না, লেটেস্ট যে ভ্যাকান্সিগুলি রয়েছে, যারা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত শুরু হয়েছে, যারা আবেদন করার জন্য এখন ডেট রয়েছে, সেই সমস্ত ভ্যাকান্সিগুলির মধ্যে রয়েছে 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখুন যে এখন যেটা লেটেস্ট রয়েছে সেটা হচ্ছে কি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে একটি নিয়োগ চলছে। এখানে বেশ ভালো পরিমাণ স্যালারি দিচ্ছে, 22,600 টাকা পার মান্থ এখান থেকে স্যালারি পেয়ে যাচ্ছে। প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আমার ফুল ভিডিও প্রসেসটি দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশান প্রসেসটিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশান প্রসেসটি দেখে নিতে পারেন এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে পারেন। ওকে, এখানে ফর্ম ফিল আপ করার জন্য বেশি কিছু লাগছে না, এখানে লাগছে শুধু ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, সেই সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে, যাদের আছে তাদের দেবে, তাছাড়া তাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার সেক্ষেত্রে জিএনএম যদি হয়ে থাকে তাহলে জিএনএমের অল সাবজেক্টের মার্কশিট, বিএসসি হয়ে থাকলে সেক্ষেত্রে অল সাবজেক্টের মার্কশিট, এইরকমভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে একটা ফর্মটি ফিল আপ করতে হবে, যেটা ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এখানে টোটাল 12 ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই আপনাদেরকে জানিয়েছে, দেখেছি। এবং এবার আসছি নেক্সট যেটা পয়েন্টে, নেক্সট পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখুন যে স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ দুর্গাপুর স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটা হচ্ছে কি 53 টোটাল এখানে পোস্ট হয়েছে, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছো খুব সহজে। এখানটা 10,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, 7,020 টাকা এখানে আর একটা প্লাস করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই আমরা ভিডিও দেখেছিলেন। এবং সেখান থেকে টোটাল এখানে মানে স্যালারি দিতে পারবে 17,020 টাকা পার মান্থ, এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবেন। এখানে 18 মাসের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে ট্রেনার্স, নার্স, একেবারে ফ্রেশার্স, এগুলো পুরো ফ্রেশার্সের জন্য আমি বলছি, এবং এগুলো রয়েছে। এবং অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য সেটা হচ্ছে কি একটা ডকুমেন্টসের লিস্ট দেওয়া প্রোভাইড করা হয়েছিল, যেখানে ফার্স্ট টাইম ফটো, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে একটা মেল আইডিতে মেল করতে হবে, যেটা দুর্গাপুর স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে যে ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছিল। আমার ভিডিওটিতে দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে ভুলবেন না। তো এবার আসছে কি, এবার আসছে যে এইচজিপিজিআই। ঠিক আছে, এইচজিপিজিআই এটা হচ্ছে কি মানে লখনৌতে রয়েছে, যেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশে, লখনৌতে রয়েছে। তো এর জন্য আপনারা, এরা টোটাল বেশ ভালো পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। এখানে সামথিং কত 1100 প্লাস কত ভ্যাকান্সি রয়েছে। এখানে নার্সিং অফিসারের পদে নিয়োগ চলছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটিও দেখে নিতে পারেন, আমার ভিডিওতে রয়েছে অবশ্যই। তো সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং এইচজিপিজে এটা একটা ভালো কোনো ভ্যাকান্সি, জিএনএম বিএসসি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এক্ষেত্রে বেশ কিছু ইন্টারভিউর প্রসেস রয়েছে, সেই ইন্টারভিউগুলো আপনাদেরকে নেওয়া হবে এবং তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে। নেক্সট আমরা আসি, সেটা হচ্ছে আপকামিং যে সমস্ত ভ্যাকান্সি, আপকামিং ভ্যাকান্সির মধ্যে রয়েছে সেটা হচ্ছে নেক্সট আপডেটের দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে, এবং সেক্ষেত্রে আমরা দেখব আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে বা আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলি আগামী দিনে বেরোতে চলেছে এবং আপকামিং যে ভ্যাকান্সিগুলো আমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবো, সেই যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছুগুলো ভ্যাকান্সি রয়েছে যেটা খুবই সুন্দর ভ্যাকান্সি, যেটা আমরা অ্যাপ্লাই করব এবং আজকের আমরা ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। নেক্সট ফার্স্ট টাইমে আসছে সেটা হচ্ছে কি আরআরবি, ফার্স্ট 1 নম্বর যেটা রয়েছে কি আরআরবি, যেটা আসতে চলেছে আরআরবি, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে, এটা নতুন, ভেবো না যে একটা ভ্যাকান্সি চলে গেছে, সেই ভ্যাকান্সিটা হচ্ছে নতুন একদম আরআরবি ভ্যাকান্সি বেরোতে চলেছে। নেক্সট আমরা আগে যাই, সেটা হচ্ছে কি এসএসসি পাবলিক হেলথের একটা ভ্যাকান্সি রয়েছে। এটা হচ্ছে এখানেও বেশ কিছু পরিমাণ নার্সিং স্টাফ নিয়োগ হবে আগামী দিনে, এই ভ্যাকান্সিটা বেরোতে চলেছে। অবশ্যই আমরা অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করব যখন বেরোবে আমরা মেডিকেল আই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সব কিছু ডিটেলস। নেক্সট আসি, সেটা হচ্ছে কি সিআরপিএফ।
অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের তরফ থেকে, পুলিশ ফোর্সের তরফ থেকে এই ভ্যাকান্সিটা আপকামিং আসতে চলেছে। এটা 1100 প্লাস এখানে ভ্যাকান্সি রয়েছে, যদিও আমরা প্রত্যেকে জানি, আমি আপনাদেরকে প্রোভাইডও বেশি কিছুদিন আগে করেছিলাম, অবশ্যই আপনারা জানেন। তাই অবশ্যই মেডিকেল ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে হবে, কারণ ফলো যদি না করো এই আপকামিং যে সমস্ত ভ্যাকান্সি বা যে সমস্ত ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকান্সিগুলো কীভাবে অ্যাপ্লাই করবো এ টু জেড ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে, এবং ডিটেলসভাবে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, কী কী ডকুমেন্টস লাগবে এ টু জেড ডিটেলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি। তো আপনারা যারা এখনও মেডিকেল ইউটিউব চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, এবং সেখান থেকে আপনারা সব কিছু ডিটেলসভাবে পেয়ে যেতে পারেন। আর একটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে কি, স্টাফ নার্স গেট টুর জন্য যে সমস্ত স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছেন না, আগামী দিনে প্রস্তুতি নেবেন, তার জন্য প্রিপারেশনের জন্য বেশ কিছু কোশ্চেন পেপারের প্রস্তুতি করা হয়েছে এবং আমাদের মেডিকেল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিও। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, কারণ খুব বড় বড় কোশ্চেনগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করি, যেটা ফ্রি অফ কস্টের মাধ্যমে। তো আপনারা অবশ্যই দেখবেন। নেক্সট আমরা আসি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, যেটা ওয়েস্ট বেঙ্গলের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য যেগুলো রয়েছে, যেগুলো অনেকের 1 নম্বর কোশ্চেন রয়েছে, এনওসি রিসিভ হচ্ছে না, এবং সেক্ষেত্রে আরও চলেছে কি শর্ট লিস্ট সফট কপি কীভাবে আমি ডাউনলোড করতে পারছি না, এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রোভাইড করব। এনওসির জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা এনওসি অ্যাপ্লাই করেছিলেন এবং ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এনওসি এখনও রিসিভ হচ্ছে না, তার কারণ বেশ কিছুদিন ওয়েট করতে হচ্ছে, কারণ এখানে কাজ এখনও খুব রানিংভাবে কাজ চলছে না, কারণ স্থগিতভাবে কাজটি চলছে, এবং সেই সাথে সাথে এনওসির জন্য একটু লেট হচ্ছে, কারণ এনওসিটা পাঠানো হবে যে স্টেট নার্সিং কাউন্সিল থেকে আপনারা এই জিএনএম কমপ্লিট করেছিলেন সেখানে যাবে, এবং সেখান থেকে রিপ্লাই আসলে ওয়েস্ট বেঙ্গলে আসবে, এবং ওয়েস্ট বেঙ্গলে আপনারা এনওসিটা পাঠিয়ে দেবে। ওকে, তো এইভাবে একটা সার্কেল আকারে এখানে এনওসিটা আসে। তো যাই হোক, এটা লেট হচ্ছে, তার কারণ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এটা কিছু করার থাকে না, বা যখন সাবমিট করা হয় তখন কিছু লেট করা হয়, বা এই জন্য কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য এই জিনিসগুলো হয়ে থাকে। আর কিছু না, বাস ওয়েট করতে থাকো, কিছুদিন পরে হয়ে যাবে। আর একটা কি না, সফট কপি ডাউনলোড করতে পারছো না। সফট কপি রিসিভ হওয়ার, এনওসি রিসিভ হওয়ার 10 থেকে 15 দিনের মাথায় যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন সাইটে যেতে হবে। এখন যেটা হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে মেন সাইটটি রয়েছে সেই সাইটটাই ভালোভাবে ওপেন হচ্ছে না, কারণ অনেক ফেক জিনিস ভরে গেছে। তাই আমি প্রত্যেকে বলবো একটু কেয়ারফুলিভাবে যদি চলাফেরা করি, বা একটু কেয়ারফুলিভাবে যদি ফর্ম ঠিকঠাক জায়গায় যদি আমরা ঠিক করি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সমস্ত জিনিসগুলো ফাঁদে পা পড়বে না। ঠিক আছে, তাই কেয়ারফুলিভাবে একটু করতে হবে। আর সফট কপি ডাউনলোড করার 10 থেকে 15 দিনের মাথায় এই সফট কপিটা ডাউনলোড করতে পারবেন, এবং ডাউনলোড করার পরে আপনারা ওয়েস্ট বেঙ্গল যে পূর্তভবন রয়েছে পূর্তভবনে গিয়ে সেখানটাতে গিয়ে আপনার অরিজিনাল হার্ড কপিটা আনতে পারবেন, সেটা আপনার আন্ডারে। তো এই জায়গাটা আসার জন্য অনেক তেল ঘাম অনেক কিছু ছড়াতে হয়। তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো আপনারা যে কাজটি করবেন সেটা কেয়ারফুলিভাবে করবেন। আর জাস্ট আজকে ভিডিওটি এত পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।